ইন্নালিল্লাহ। বড় ভাক্রান্ত ব্যথিত হৃদয় নিয়ে ভিডিওটা বানাচ্ছি। গতকাল মাইলস্টোনে আমার ছোট ছোট কচি কচি কলিজার টুকরাগুলা জীবন দিয়ে দিল। যুদ্ধ জাহাজ খ্যাত প্রশিক্ষণ প্রাপ্ত বিমানটি মাইলস্টোনের সেই স্কুলের মধ্যে যখন প্রবেশ করে, আমার ছোট ছোট কলিজার বাচ্চাগুলো না কতই কষ্ট পাইছি। তাদের কষ্টে, তাদের চিৎকারের রোনাজারিতে পুরা মাইলস্টোন এলাকায় হয়তো কান্না রুল পড়ে গেছে। তাদের চিৎকার কেউ শোনা নেই, শুধু মৃত্যুদূত শুনছে। জীবন দিয়ে দিছে, জীবন চলে গেছে। রাজনীতিবিদরা দলবল নিয়ে আসছে রাজনীতি শুডাউন করতে, ভিউ ব্যবসায়ীরা ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছে, সাংবাদিকরা নিউজ নিয়ে ব্যস্ত, সেনাবাহিনী দায়িত্ব এড়ানো কর্তব্য, সবাই সবার মতো করছে। কিন্তু এই দিক দিয়ে আমার ছোট ছোট কচি কচি বাচ্চারা জীবন দিয়ে দিল। তাদের কি দোষ ছিল? তাদের কি অপরাধ ছিল? আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের তো এটা দায়িত্ব ছিল তাদের নিরাপত্তা দেওয়া, কিন্তু পারছে নিরাপত্তা দিতে? জীবন তো দিয়ে দিল। আর কত ঘটনা আমরা দেখছি, চকবাজার চুনহাটির ঘটনা ভুলে গেছেন? বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে ঘটে কত মানুষ মারা গেছে। সেই ঘটনাগুলো ঘটার পরে আমরা কি পদক্ষেপ গ্রহণ করছি বলেন? রানা প্লাজায় বিল্ডিং ধসের পরে আমরা কি পদক্ষেপ গ্রহণ করছি, কি পদক্ষেপ নিছি, যার মাধ্যমে আর দ্বিতীয়বার এমন ঘটনা ঘটবে না। আজকে যে ঘটনা ঘটছে, আমরা কি পদক্ষেপ নেব যে পদক্ষেপ নেওয়ার দ্বারা এমন ঘটনা দ্বিতীয়বার ঘটবে না? বলে বিপদ আসে বড় বিপদ থেকে বাঁচার জন্য, কিন্তু আমরা তো এটা দেখি না যে যখন আমাদের একটা বিপদ আসে এর থেকে বড় বিপদের অপেক্ষা আমরা বসে থাকি। কখন বড় বিপদ চলে আসে, আমাদের নিরাপত্তা কিন্তু নাই। সবাই বড় বড় কথা বলে, বর্তমান সরকার কিন্তু বর্তমান জনগণের সব থেকে বেশি তারা সাপোর্ট পাচ্ছে, কিন্তু তারা কেন জানি দায়িত্ব করতে ভয় পায়। ঘুমায় ঘুমায় তারা দায়িত্ব পালন করছে। বলবেন আমি অভিযোগ করছি, অভিযোগ বাস্তবতা বলছে। এইভাবে যদি একটা দেশ চলে, রাষ্ট্র চলে, তো এইভাবে অনেক সমস্যা আমরা দেখতে পাবো। আমরা নিরাপত্তা চাই। আমাদের ছোট ছোট বাচ্চা নিরাপত্তা যদি না দিতে পারে, তাহলে সেখানে আমাদের নিরাপত্তা তো প্রশ্নই আসে না।